لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم شكركم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া আরবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ ও মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে দ্বীনের এই মজমায় বসে থাকার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, এখন বয়ান শেষ করে যদি 12টার দিকে রওনা দিই আমার মাদ্রাসায় পৌঁছতে সময় লাগবে 3:30 থেকে 4:45। আবার সকালে ক্লাস করব। আপনি বলেন আমার মতো ব্যক্তি এখানে বয়ান করে আবার 4-5 ঘন্টা জার্নি করে গিয়ে 4টায় বাড়িতে মাদ্রাসায় পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে। সকাল থেকে আবার ক্লাস। এজন্য আমার মুরব্বী যারা এদের পক্ষ থেকেও নিষেধ, আমি নিজেও দূরের কোথাও কোনো প্রোগ্রাম করি না। এটা আমার কথা, মুফতি আরিফ বিন হাবিব ভাই ওনার কথা। প্রত্যেকেই প্রত্যেকের এলাকার স্থানীয় যারা আলেম এদেরকে মূল্যায়ন করা, আমাদেরকে দূর থেকে এটা কষ্ট না করে। আমার মাদ্রাসার একটা ক্লাস এবং হাজার মাহফিল থেকে আমার কাছে যাবে। এখানে আমি না আসলেও অনেক আলেম আছে, আপনারা বয়ান শুনবেন, বয়ান করবেন, কিন্তু আমি যদি আজকে রাত্রে না ঘুমাইতে পারি আমার আগামীকালকে 7টা ক্লাস থেকে করবে। আপনাদের এখানে বয়ান না করলে আমার কোনো গুনাহ হবে না। আমার ছাত্রদেরকে আমি সবক না করাইলে এটা আমার মধ্যে খেয়াল হবে। আমি মাস শেষে বেতন নিই, আমি তো ছাত্রদেরকে পড়াইতে পারবো না, আরেক জায়গায় মাহফিল করার জন্য। এই জন্য আমার জীবনের প্রথম এই দিকে আসা। এও আমি কখনো আসতাম, প্রতিদিন মাদ্রাসায় মানুষ আমি বলি ভাই আমার মাফ করেন, আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, আমার এত কিছু নেই। শুধুই মাত্র আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হুজুরের মাদ্রাসার শিক্ষা সচিব নাজিম সাহেব উনি আমাদের খুব বারবার ক্রিয়া করছেন। সর্বশেষ হুজুরের দোয়াই দিয়েছেন যে হুজুর বলছে এই কাজে তোমাকে করো, এরপরে আমার বয়ানের কথা ছিল 10:15, আমি 10:11 বলছি। দেখেন ভাই যেহেতু মাদ্রাসায় পড়াই, এরকম বক্তাও আমি যে এখন বয়ান করবো সারাদিন ঘুমাবো, পরের দিন আবার এক জায়গায় মাহফিলে যাবো না, আমি মাদ্রাসায় পড়াই। আর মাদ্রাসায় পড়ানোটাকে আমি খুব ভালোবাসি। এই জন্য চাই যে কথা অনুযায়ী চলার চেষ্টা করা। আপনারা আমার বসে আছেন, আমার কোনো ক্ষতি না, ক্ষতি আপনাদের হয়েছে। আমি ওয়াদের কাছে আসছি, যদি আমার 10:15 বসে আমি 11:30 পর্যন্ত বয়ান করতাম। এখন বসেছি 11:30। আমার যে আগামীকালকে 7টা ক্লাসের 3টা ভিতরে আছে। মূলত আপনাদের উদ্দেশ্য একবার আছে আর করবেন না, যারা আছে যিনি কালেকশন করতে ওরা আগে বসে মাদ্রাসা তো কষ্ট দেন আমাদেরকে, ছোট মানুষের বুক দিয়ে একটা কষ্ট দিয়ে আমার মাহফিল আমাদের মাহফিল, দুটা কথা বলছি, আমার মাহফিল আমাদের মাহফিল যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনি রাত 1টা পর্যন্ত বয়ান শুনবেন, আমি বয়ান করবো, এবার আমি বক্তা পরে দিকে ঘুমাবো, ফজর করবো না, তো আমার মাহফিলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে কিনা? আমরা কোনো কষ্ট নেই, আমি যারা বলতেছি, আমি যারা বুঝতেছি, আমি মনে করি আমার ভালো লাগছে, তার নিলাম বক্স আছে, অনেক বয়ান
ফজর পড়তেন, আজকে আমার বয়ানের মজা এরা বাদ দিলেন ফজর নামাজ, গুনাহটা কার হবে? আমার ফজর। এই জন্য মাদ্রাসায় কেন্দ্রিক মেহনতটা এটার ফলটা বেশি। এখানে আপনার যারা আছেন আল্লাহ চাইলে কয়েকজনের পরিবর্তন হতে পারে, বাদ বাকি কার একটা মজা হবে। এগুলো খুব সুন্দর বয়ান করছে, এটা কয়েকদিন থাকবে, একদিন, 2 দিন, 3 দিন পর আপনারাও আমার ভুলে যাবেন, আমিও আপনাদেরকে ভুলে যাব। কিন্তু যে ছাত্রদেরকে আমরা তৈরি করবো এরা কখনো ভুলবে না। এরা দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সহজ করবে। এই জন্য ভাই আমার কথা আমাদের কোন বক্তা দেওয়ার করছেন, পুরো 42% আমি করছি। আমার মাদ্রাসার ক্লাসে খুব প্রয়োজন, বরকতের নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত করছে। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব খুব বেশি দিয়েছে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাব তাফসীর তাওদীহুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ যুহর, আসর, মাগরিব, এশা এই 4 নামাজের আলোচনা করছেন এক শব্দ দিয়ে। আর আলাদাভাবে আল্লাহ ফজরের আলোচনা কোরআনে আলাদা করছেন। সুবহানাল্লাহ। ফজরের সময়ের কসম খাইছেন আল্লাহ। এই জন্য ফজরের দাম 4 নামাজের তুলনায় সবচেয়ে বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হাফিজাহুল্লাহ হুজুর বলেন, একজন মানুষের গোটা জিন্দেগীর জুমার নামাজ যদি সেই জুমাগুলো সে মসজিদে নববীতে পড়ে, বাইতুল্লাহে পড়ে, সবগুলো জুমার নামাজ যদি 60 বছরের জুমার নামাজ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, তিনি বলেন সুন্নতের ওজন বেশি হবে। এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে নিজের পরিবারকে ফজরের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস নবীজি নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে এমনভাবে যাতায়াত করছেন, ফজরের সময় নিজের মেয়ের ঘরের ডাক দিতেন, মা ঘুম থেকে ওঠো, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি নিজের মেয়ের ঘুম থেকে জাগাতেন। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আস-সুলতানি তার বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা বিল ইমাম মালিকের শরহ আস-সুলতানির মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুননা ইযা ফাকাদনা রাজুল আসাবনা বিহি যান, আমরা যদি আমাদের জীবন দশায় কোন সাহাবীকে ফজরের নামাজে না পাইতাম, আমরা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? মুনাফিক। কোন নামাজে না থাকার কারণ? ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, মুওয়াত্তা ইমাম মালিকের 347 নম্বর হাদিসের বর্ণনা, আন্না উমর ইবনে খাত্তাব ফাকাদ সুলাইমান নাবি হাসমা, হযরত উমর ইবনে খাত্তাব সুলাইমান ইবনে নাবি হাসমাকে ফজর নামাজে পাইলেন না। একজন মুসল্লি ফজরে নাই, উমর নামাজ পড়েছে, উমর ইবনে খাত্তাব নামাজ পড়ালে মুসল্লি নাই। فلما أصبح غدا إلى السوق, উমর নামাজ পড়ায় দৌড়ে বাজারের দিকে চলে গেলেন। বাজার মানে যে মুসল্লি নামাজে নাই তার বাড়িতে চলে গেলেন। দৌড় দিয়ে তার বাড়িতে গিয়ে তার মাকে পড়ে, ইয়া উম্মা সুলাইম, হে উম্মে সুলাইমান, হে সুলাইমানের মা, কি
সুলাইমান ফি সালাতিস সুবহ, কি হলো তোমার সন্তান থেকে নামাজে দেখলো না, বিষয়টা ঠিকই মুনাফিক হয়ে গেছে। উমর মুসল্লির না পাওয়ার কারণে তার মার কাছে গিয়ে বলতে, তোমার ছেলেরা যে বদলে দেখলাম ব্যাপার কি মুনাফিক হয়ে গেছে কিনা? হযরত সুলাইমানের মা বলেন না ওয়া ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলে মুনাফিক হয় না, ফজর যে বলবো আমার ছেলেটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ছে পড়ে। আচ্ছা ফজর পড়লো না যে? সুলাইমানের মা বলে আমার ছেলেটা ফজরের নামাজ পড়ার জন্য আকাঙ্ক্ষা বিছানায় ঘুমাইল, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার কারণে তার একটু ক্লান্ত চলে আসছে, সে ক্লান্তির উপর মনে করে একটু ঘুমাইছিল, একটু ঘুমায় ফজরের সময়টা নামাজ পড়া। তার দুই চোখে ঘুম চলে আসছে, সে আর জাগ্রত হতে পারে নাই, এজন্য তার ফজর কাজা হয়ে গেল। এবার দেখেন উমর কি বলে দেখেন, হযরত উমর ইবনে খাত্তাব বলতে লাগলেন সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি বিল জামাআহ আহাব্বু ইলাইহি মিন আন আতুবা ইলা। সুলাইমানের মা শোনো, আমি উমরের কাছে সারা প্রকারের তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? এখন সবাই বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? ফজরের দাম বেশি। ফজরের নামাজ যেন না ছুটে, নবীজির একজন অন্য সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন কিনা বলেন? আবার বলেন, সবাই বলেন হারেসা। এই সাহাবী অনেক দামি সাহাবী। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি 19 খণ্ডের কিতাব সিয়ার ও আ'লামুন নুবালা তৃতীয় খণ্ডে নিয়ে আসছে। কি নিয়ে আসছে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত যখন ঘুরতেছেন, জিবরিল নবীজির সামনে, রাসূল জিবরিলের সাথে জান্নাত ঘুরে দেখে হঠাৎ করে আল্লাহর রাসূল জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন। নবীজি বললেন, জিবরিল আওয়াজটা কিসের? জিবরিল বলে, আপনার সাহাবী বেলালের। সুবহানাল্লাহ, নবীজি জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াত শুনছিলেন। সুবহানাল্লাহ, আরেকজন সাহাবী কি তেলাওয়াত শুনছিলেন? কোরআন তেলাওয়াত। সাহাবায়ে তেলাওয়াত করেছি জান্নাতে শুনছেন, আর কিছু সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। সুবহানাল্লাহ, একজনের তেলাওয়াত জান্নাতে পাবে, আর একজনের তেলাওয়াত দুনিয়াতে ফেরেশতারা এসে শোনে। ফেরেশতারা কার তেলাওয়াত দুনিয়াতে এসে শুনছে? আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা আছে, وعن عبد الرحمن بن ابي ليلى عن سيد بن حضير رجل من الانصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা সাইয়্যিদ ইবনে হুদায়র সম্পর্কে বর্ণনা করেন, বাইনামা হুয়া ইউহাদিসুল কওম, উসাইদ ইবনে হুদায়র একজন সাহাবী কয়েকজন সাহাবীর সামনে সাহাবী বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যে সাহাবী বক্তব্য দেন তার নাম হলো উসাইদ ইবনে হুদায়র, তিনি বক্তব্য দিচ্ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ওয়াকান ফীহি মিজাহুন ওয়া মুযাহ, এই সাহাবী যখন কথা বলতেন তখন মানুষ তার কথা শুনে হাসতো, সে মানুষগুলো হাসিতে পারত খুব দ্রুত। উসাইদ ইবনে হুদায়র যখন কথা বলতেন মানুষ তার কথা শুনে হাসতো, সে ছিল রসিক মানুষ, মানুষকে রসিকতা করে হাসাইত। সাহাবাদেরকে হাসায়, নবী সাহাবীর পিছন দিক থেকে আসলেন নবী, আল্লাহ রাসূল পিছন দিক থেকে এসে ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতিহি বিহাদা তালাকি। আল্লাহ রাসূল লাঠি তাদের সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন, খোঁচা দিয়ে বলেন, এই মানুষকে এত হাসো? নবীজি সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন, খোঁচা দিয়ে বলেন, মানুষকে এত হাসো? সাহাবী নাকনে ভার করে শিখিয়ে আবার খোঁচা দিল, তাকায় দেখে ফাইদা রাসূলুল্লাহ,
তিনি আল্লাহ নবী সুবহানাল্লাহ বলে আমার নবী আঘাত করছে এবার আল্লাহ রাসূল কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের আঘাত করলেন কেন আমি আপনার একটা আঘাত করে প্রতিশোধ নিতে চাই আমার সুযোগ দেন আল্লাহ রাসূল সাহাবীর হাতে নিজের হাতের লাঠিটা দিয়ে বললেন ঠিক আছে তুমি আমার কোমরে একটা আঘাত করে সমান সমান হিসাব করো সাহাবী নিজের হাত থেকে লাঠিটা নিলেন আল্লাহ রাসূল আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসা ওয়া লাইসা আলাইকা কমিস নবী গো আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনার আঘাতটা সরাসরি আমার চামড়ায় লেগেছে আমি যদি এখন আপনাকে আঘাত করি আপনি তো জুব্বা পরিধান করে আছেন আমার আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে তারপরে চামড়ায় লাগবে সমস্ত হবে না আল্লাহ রাসূল বললেন তুমি কি বলতে চাও সেটা বলো সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসুন ওয়া লাইসা আলাইকা কমিস দয়া করে আপনি আপনার জুব্বাটা খুলে শরীরটা খালি গায়ে পরেন আমি আপনার সরাসরি চামড়ায় আঘাত করব فكشف رسول الله صلى الله عليه وسلم عن قميصه নবীজি নিজের হাতে নিজের জুব্বাটা খুলে ফেললেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নিজের জুব্বাটা খুললেন নবীজি কমর মোবারক রাসূল প্রকাশ করে দিলেন গাজীপুরের মুসলমান আকাশ গোলাপে যত তারকা ছিল যত তারকা আছে যত চাঁদ যত সূর্য সাত আকাশে যত তারকা যত চাঁদ যত সূর্য সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যে পরিমাণ সুন্দর হবে এক চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কবর কি পরিমাণ সুন্দর সাহাবী নবীর দিকে নিজের লাঠিটা নিয়ে অগ্রসর হয় নবীকে আঘাত করবে সব সাহাবারা ভয় কামড়ে করতে যায় ভালো ভয় নবীর আঘাত করতে যায় কেউ তার থামাশে রসুলকে আঘাত করতে যায় কেন সাহাবাদের ভিড়ে সাহাবী লাঠিটা নিয়ে সেই নবীর কাছে চলে গেলেন নবীর আঘাত করতে নবীর কাছে গিয়ে আল্লাহ রাসূলকে জড়ায় বললেন আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে নিজের মাথাটা নিজের হাতের নিচ দিয়ে বগল দিয়ে ঢোকাইলেন বগল দিয়ে ঢোকায় আল্লাহ রাসূল কমরের মধ্যে একের পর এক সাহাবী চুমা দেওয়া শুরু করে দিলেন এই সাহাবী চুমা খেতেছেন চুমা খেতেছেন চুমা খেতেছেন চুমা খেতেছেন চুমা খেতেছেন আল্লাহ রাসূল বলেন চুমা বেটা আমাকে ছাড়া চুমা দেওয়ার দরকার নাই ছাড় সাহাবী ছাড় নবীজি ধাক্কায় সাহাবীদের ঠোঁট দুইটা রাসূলের কমর ছাড়ে না সাহাবা রাসূল দিক থেকে কানে এসে তার কমর নবীজির কমরে চুমা দেওয়া ছাড়ে না আল্লাহ একটা ধমক দিয়ে সাহাবীকে ধাক্কা দিলেন তুমি না বললো আমাকে আঘাত করবা তুমি আমার কবরে তো চুমা হয়ে গেল শুনলাম না সাহাবী বলতে লাগলেন নবী তো জিন্দেগিতে যে আমল করছি ওই আমলগুলোর বিনিময়ে জান্নাতের আশা করতে পারি না যে গুনাহ করছি সেই গুনাহগুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না আপনার কবরে আমার দুইটা ঠোঁট লাগায় আমি আমার পরকালের নাজাতের পথটা সহজ করে দিলাম এই যে সাহাবী তার দুইটা ঠোঁট নবীজির কবরে লাগিয়েছে তার মর্যাদা কি পরিমাণ হয়েছে জানেন বুখারীর বর্ণনায় আছে আল্লাহ রাসূল আপনার হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজায় চলে আসতো সুবহানাল্লাহ এর কখনো কখনো ফেরেশতা সাহাবাদের তেলাওয়াত শোনার জন্য আসতেন সুবহানাল্লাহ বলে আবার কখনো কখনো সাহাবাদের তেলাওয়াত জান্নাতে শোনা যেত আল্লাহ রাসূল জিবরিলের সাথে সফর করে সফর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন হঠাৎ করে আল্লাহ রাসূল থেকে জান্নাতের একটা শব্দ শোনা যায় নবীজি বলেন জিবরিল শব্দটা কিসের জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাউ সাহাবী বেলালের গায়ের আওয়াজ সুবহানাল্লাহ কি বলো তুমি বেলালের আওয়াজ কি শোনা যায়
নবীজি আরেকটু সামনে গেলেন, ইমাম শামসুদ্দিন যাহাবি বলেন আমার রাসূল জান্নাত থেকে আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াত শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন জিবরিল এবার তেলাওয়াতের আওয়াজটা কার? জিবরিল বলে আমার সাহাবী হারিস ইবনে নোমান। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করে আসলেন, পরের দিন সকালে সাহাবাদেরকে বসায় বললেন ও সাহাবা, গত রাতের মেরাজের রজনীতে তোমাদের একজন সাথীর তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন আখুকুম হারিস, তোমাদের ভাই হারিসের তেলাওয়াত জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। এবার সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হারিস এমন কি আমল করে যে আমাদের বরকতে তার তেলাওয়াত জান্নাতে শুনতে পান? কি আমল করে? আল্লাহর রাসূল বলেন সাহাবা শোনো, হারিস তার আম্মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ। হারিস আম্মা বাবার কি করে? এই সাহাবী হারিস ইবনে নোমান যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার দুইটা চোখের আলো চলে গেল, বন্ধ হয়ে গেল। এবার যদি ফজরের নামাজ পড়ে চলে যায়, এই ভয়ে সাহাবী নিজের বাড়িতে একটা রশি বাঁধলেন, রশি লম্বা একটা রশি, এই রশিটার এক মাথা নিজের বাড়িতে বাঁধলেন, আর একটা মাথা মসজিদে নববীর খুঁটির মধ্যে বাঁধলেন। উদ্দেশ্য আমি অন্ধ হয়ে গেছি, দিনের আলোয় মসজিদে যাওয়ার জন্য কারো সাহায্য করবে, কিন্তু ফজরের সময় মানুষ ঘুমায় থাকবে, ওই সময় যদি আমি কাউকে না পাই তাহলে আমার মসজিদে নববীর ভিতরে গিয়ে ফজর নামাজ পড়া হবে না। আমি সাহাবীর জিন্দেগির ফরজ ফজর কখনো চলে না, অন্তরের কারণে ফজর চলে যাবে না, হতে পারে না। বৃষ্টি বাদল ঝড় তুফান সবগুলোকে অপেক্ষা করে তিনি রশি ধরে 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 ফজর পড়ার জন্য মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব অন্ধদের ভিতরেও ছিল। সুবহানাল্লাহ। এবার আপনার ভিতরে যদি ফজরের গুরুত্ব চলে আসে, আপনি মনে করেন ফজর পড়ার জন্য মসজিদে গেলেন, এবার মসজিদ যাওয়ার আগে উযু করার দরকার হয় কিনা? আচ্ছা, শীতের দিন এখন ফজরের নামাজের সময় উযুটা করতে কি পরিমাণ কষ্ট হয়? কষ্ট হয় না? যার জিন্দেগির ফজরের নামাজ শীতের দিন শীতের রাতে যার উযু যত বেশি, তার জান্নাতের মর্যাদা তত বেশি। আপনি এটা করেছেন মুসলিম শরীফের কথা। قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। সাহাবারা একদিন বসলাম, নবীজি সাহাবাদের সামনে আসলেন, নবীজি সাহাবাদের সামনে এসে বলে সাহাবারা আমি তোমাদের দিকে এমন একটা আমল করে দেব যে আমলটা তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে। কিসের মর্যাদা? কিসের মর্যাদা? আর জান্নাতের মর্যাদা মানে জান্নাতের বিল্ডিং এর তারা। সুবহানাল্লাহ। যার জিন্দেগি ফজরের উযু শীতের দিনের উযু যত বেশি হবে, তার জান্নাতের বিল্ডিং এর তারা তত বেশি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন, হুজুর জান্নাতের এক একটা বিল্ডিং কত বড়? জান্নাতের বিল্ডিং এর এক এক তারা থেকে আগে এক এক তারা দূরত্ব কত? বুখারী শরীফের ঘটনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم قال الله بيقول إن في الجنة مئة درجة জান্নাতে 100 তারা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। সুবহানাল্লাহ। জান্নাতে 100 তারা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। বিল্ডিং বলে বিল্ডিংটা এক একটা তারা কত বড়? আল্লাহর রাসূল বলেন মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর জমিন থেকে আকাশের দূরত্ব
তো এর চেয়ে কোটি কোটি বেশি। এবার আপনি চিন্তা করেন এইরকম 100 তলা বিল্ডিংটা কত উঁচু হবে? সুবহানাল্লাহ। এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য রাখছে? রাসূল বলে আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই বিল্ডিংটা আল্লাহ তাদের জন্য নিজের হাতে বানায় রাখছে। এখন আপনারা বলেন হুজুর তাইলে কি আমরা বিল্ডিংটা পাবো না? আমরা তো জিহাদ করার সুযোগ পাই না, তাহলে আমরা কি বিল্ডিংটা পাবো না? আল্লাহ রাসূল এসে বলতেছেন, শোনো সাহাবারা, আলা আদুল্লু আলা মা ইয়াকুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব যে আমলটা তোমাদের গুনাহকে মিটায় দিবে, জান্নাতে বিল্ডিং এর তালা বাড়ায় দিবে। সাহাবারা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইসবাহুল উযু আলাল মাকারি, আমার যে উম্মত কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে, শীতের রজনীতে ওযু করবে, আপনি বিসমিল্লাহ বলে একটা ছাড়লেন, ওযু করলেন, একদিন পর ফজর নামাজের জন্য ওযু করলেন, জান্নাতে একটা বিল্ডিং হয়ে গেল। আবার আগামীকাল ওযু করলেন, আরেকটা হয়ে গেল। ওযু সময় ঠান্ডা, রুদ্র ওঠে নাই ঠান্ডা, ওযু করলেন, আরেকটা হয়ে গেল। আসরের সময় ঠান্ডা, ওযু করলেন, আরেকটা হয়ে গেল। মাগরিবের সময় ঠান্ডা, ওযু করলেন, আরেকটা হয়ে গেল। আচ্ছা বড় বলেন, যারা 40 বছর যাবত ফজর ছাড়ে না, এদের বিল্ডিং এর তালা কি পরিমাণ হয়েছে? অনেক বেশি। আর আস্তে আস্তে কথা শুনে আল্লাহর রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের কদম যার যত বেশি, জান্নাতে তার বিল্ডিং এর তালা তত বেশি। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বলেন, ইনতিজারুস সালাত বা'দাস সালাত, এসব নামাজ পড়লেন, এবার আমাদের ভিতরে ফজরের নামাজের দাওয়াত না, আল্লাহ আমি সব করছি, আমি আবার ফজর নামাজ পড়ব। 7 ঘন্টা মাঝখানে ঘুমাইলে নবীজি বলেন, তোমার 7 ঘন্টায় তোমার জান্নাতের বিল্ডিং তালা উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে। এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা জান্নাতের তালা বাড়ানোর আমল। এখন তো ফজর করতে ঢুকেন না, এর ভিতরে জান্নাতের তালা বাড়তেছে। এবার মনে করেন মসজিদে ঢুকলেন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। আল্লাহর রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা পৃথিবীর চাইতে নবীজির কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর অর্থ কি? ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি শ্রেষ্ঠ। এর অর্থ হলো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হোসেন তিনি দেখেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ, যত রূপা, যত মণিমুক্তা, যত হীরা, যত টাকা, 7 আকাশ 7 জমিন সব স্বর্ণ মুদ্রা যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাত যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীজি বলতে চাচ্ছেন ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন বেশি হবে। আমি যে বলি, আমার মেয়ে যে ফজর পড়ে, আমার ছেলে যে ফজর পড়ে, আমি যে করি, কি পরিমাণ দামি জিনিসটা ছেড়ে দিলাম। সর্বশেষ ফজরের সুন্নাত গেল, ফজরের ফরজ সুন্নাত শেষ করলেন, ফরজে দাঁড়াইলেন। ফরজে দাঁড়ানোর পর নবীজি আবার দেখেন নবীজি কি বলে, আল্লাহর রাসূল বলেন, হাদিসে বর্ণনা, মান সাল্লাল ফাজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, বলেন তো, যে ব্যক্তি ফজরের নামাজ কিসের সাথে পড়বে? ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। জিম্মায় আল্লাহ। বলেন ফজর নামাজ পড়লো যে, বলেন বলেন ফজর নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় গেল সে। সুবহানাল্লাহ। এই স্লোগানটা আমাদের হযরত ওয়ারা হাকিম আল্লাহ মুফতি মুশতাকুর নবীর কাছে গতকাল হুজুর এখানে স্টেজে ঢুকে সামনে গেছে, হুজুর এটা সবসময় আমাদের দেশে ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় গেল সে। বলেন ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় গেল সে। জীবনে কত মিছিল করলেন, সেগুলো কোনো সওয়াব আছে না? বলেন না, বলেন সওয়াব আছে। এটা শিখে বলেন ফজরের নামাজ পড়লো যে, বলেন আবার বলেন, সবাই বলেন
জোরে বলেন বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। আমি বলবো ফজরের নামাজ পড়লো যে আপনারা বলবেন আল্লাহর জিম্মায় গেল সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। এটা প্রত্যেকের ধারণা এখানে দরকার ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। এবার আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। এবার আমি ব্যবসায়ী ফজর নামাজ পড়লাম না, আমার ব্যবসা আল্লাহর জিম্মায় নাই, আমি আল্লাহর জিম্মায় নাই, আমার মেয়েটা আল্লাহর জিম্মায় নাই, আমার ছেলেটা আল্লাহর জিম্মায় নাই, আমার ব্যবসা আল্লাহর জিম্মায় নাই, আমার দোকান আল্লাহর জিম্মায় নাই, আমার চাকরি আল্লাহর জিম্মায় নাই, আমার রূপ আল্লাহর জিম্মায় নাই, আমার গাড়ি আল্লাহর জিম্মায় নাই। আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। আল্লাহ রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর জিম্মায় চলে যাওয়ার তিন অর্থ বলেন, কয় অর্থ? তিন অর্থ বলেন, কয় অর্থ? তিন অর্থ। দেখি এক নাম্বার মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, সে সরাসরি আল্লাহর হেফাজতে চলে গেল। অর্থ কি? এক অর্থ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তার যত মুসিবত আসার কথা সবগুলো থেকে আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে হেফাজত করবে। ওই দিন তার কোনো মুসিবত আসবে না। এবার দ্বিতীয় অর্থ ফি আমানিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর নিরাপত্তায় চলে গেল কে? এটার অর্থ কি? এটার অর্থ হলো মনে করেন কেউ ফজর নামাজ পড়লো, ফজর পড়লো, খেতে গেছে, বজ্রপাতে মারা গেল, ফজর নামাজ পড়লো, চাকরি করতে বের হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট মারা গেল, ফজর পড়লো, এবার দোকান খুলতে গেছে, কারেন্ট লাগে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন কেমন যেন আল্লাহ তাআলা বলবে কবরে বান্দাটা যাওয়ার পর আল্লাহ বলবে তোর কোনো ভয় নাই, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো, তোমার কোনো ভয় নেই। এটা দ্বিতীয় অর্থ। তৃতীয় দেখেন, যে লোকটা ফজর পড়লো সে তো মারা গেল, তার একটা ছোটখাটো ব্যবসা আছে না, তার একটা চাকরি ছিল আছে, তার একটা দোকান ছিল আছে। এবার তার সন্তানগুলো না বাড়ে, মেয়েটা বাড়বে না, বিবাহের বয়স হয়েছিল, বাপটা মারা গেছে, এবার মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে? ছেলেগুলোর জিম্মাদারি কে নেবে? বিবির জিম্মাদারি কে নেবে? কেমন যেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ফজর পড়ে ওয়ালা ভাইদের পরিবারকে বলে তোমার মেয়েটার বিবাহের দায়িত্ব আমার, তোমার ছেলেটাকে হেফাজত করার দায়িত্ব আমার, তোমার দোকানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, কি ছাড়লাম বলেন, এতদিন পর্যন্ত কি ছাড়লাম? আমি তো ফজর করিনি, আমি তো ফজর করিনি। বলেন ফজর ছাড়ানো হবে? বলেন ফজর ছাড়ানো হবে? আল্লাহ বলেন আল্লাহর জিম্মায় যাইতে চাই না আমরা সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। যদি আপনারা আমার 10 টাকা দিবেন 110 টাকা দেওয়ার কথা বলেন না, এখন করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনকে ফজরের জামাতের সাথে করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলে আমি আমার 35 মিনিটের আলোচনা থেকে নামলাম। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যেহেতু মাদ্রাসার একটা হক আছে, ওখানে আমার এটা আপনারা বুঝবেন, শিক্ষিত সমাজ, ঢাকার মানুষ আপনারা। আমি যদি এখন 4টা বাজে যাই, আমার একটু ঘুমাতে হবে কিনা? তখন ঘুমাইতে গিয়ে আবার নিজের ক্লাসে চলে যাবে, ছেলেগুলোর সামনে পরীক্ষা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।